রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলা আকাশে আসলে সাজন ভাই আসেছে তো, তিনি যদি আমাকে বলেন যে তার সাথে আমার কালই চলে যেতে হবে, তাহলে তো আমার যেতেই হবে, তাই না? আচ্ছা, তুমি কোনো কাজ কাম না করলে পারে আমারে বাবা ভাবিছো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, তাহলে কালকের আমি কাজের সন্ধানে নেমে যাবো। ঝামেলা আমার বিরুদ্ধে এক সদস্যের কমিটি গঠন করেছে, সেই কমিটির সদস্য হচ্ছে আমার দুলাল দাদা। যাত্রা কি করে হবে? হামেলা বলে তুমি বুঝাও, রাত দিন খেটে যে করে হোক যত তাড়াতাড়ি সম্ভব যাত্রাপালা করতেই হবে। কিরা বাবা আপনি? আর তুই চিনতে পারতেছিস না? ওই আমাকে গ্রামের একজন সাময়িক দেশান্তরী হয়েছে, তারে খুঁজতে গেছিলাম। খবরদার, যে যাত্রা বন্ধ হয়ে গেছে সেটা আর করতে হবে না। কিন্তু যাত্রা না হলে তো সে শালা ফেরবে না। এই কি বললি? সমুদ্রে তুই শালা বলতেছিস? পুকুরের মধ্যে এক নৌকাতে আমি আর কুসুম থাকবো, আর এক নৌকাতে থাকবে কাশি। ওরে কুসুম, আমার তো ভাবতে খুব ভালো লাগছে রে, তোদের এই নৌকা বিবাহ সারা বাংলাদেশ দেখবে। তোর যদি সাজনরে পছন্দ না হয়, তুই তাহলে রানিং এর উপরে স্টেট বলে দে যে তুই সাজনরে বিয়ে করবি না। সে আগের বার যখন আসিছিল তখন তাকে আমি একটা সংশোধনী লিস্ট ধরাই দিছিলাম, এখন তো সে আবার ফিরে আইছে। একটা দেশের জন্য যেমন বৃক্ষরোপণ করা খুব জরুরি, তেমনি আমার চুল রোপণ করা খুব জরুরি ছিল তোমার জন্য রাঙ্গা বেগম। এইবার সংশোধনের 3 নম্বর শর্ত, সেখানে ছিল ভুলভাল ইংরেজি বাদ দিয়ে শুদ্ধ বাংলায় কথা বলা। সেটা নিশ্চয়ই এতক্ষণ লক্ষ্য করেছেন যে আমি আর ভুলভাল ইংরেজি বলি না, সুন্দর বাংলায় কথা বলি। কি শ্যামা আপা, আপনিও দেখেছেন না? আর 4 নম্বর শর্ত, আমার পোশাক আশাক, সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছে। তো রাঙ্গা বেগম, এবারে বিয়ের পিড়িতে বসার জন্য তৈরি হও। আসি আপা, আসসালামু আলাইকুম। বুড়ে, আমি কিছুতেই পারবো না রে, আমার কি হবে রে? কি হবে তা আমি কি করে বলবো? নিজের কাটা সাথে তো নিজে পা দিছিস। কি আরাম! এই এতক্ষণ কি পরশুলে বলে থাকা যায়? মানুষ যে কেমনে এই জিনিস পড়ে থাকে বুঝি না। ডে বাই ডে কি যে একটা ট্রাভেলিং এর মধ্যে যাচ্ছে। ইংরেজি বলা যাবে না, ইংরেজি টকিং না করে কি থাকা যায়? হ্যাঁ,
পাইতে ভাই এই এতদিন ইংরেজি টকিং করে এখন এই বাংলা বলা কি যে একটা কঠিন, কেন যে বাংলাটাও শিখলাম না। কি আর করা, যে কদিন আছে এই কদিন তো এই অবস্থায় চলতে হবে। কিরে ভাগ্নে, মনে হচ্ছে ট্রাভেলের মধ্যে আছিস? হ্যাঁ বাবা, এই রাঙা বেগমরে দেখলাম খুব মন খারাপ, অথচ আমার কাছে কিছুই স্বীকার করলো না। বলিস কি? সেই দুঃখী এই যে বাঁশিতে বাজাচ্ছে আনন্দের সুর, হয়ে যাচ্ছে দুঃখের সুর। তা রাঙার মন খারাপ কি জন্যে? আমার মনে হয় ওরে যে ভাই সাজন এসে ওই শালা টাক্কু ও মামা, এইবার এই শালারে তোমার ওই আবারও এই কুস্তির মারপ্যাচ দিয়ে এই শালা গ্রামেটা তাড়া দিয়ে হবে গলাম। শোন, রাগের উপরে কোনো টেনশন করিস না। কোনো পেশাপেশি করতে যদি দেখিস সাজন রে, শুধু আমারে বলবি, ওর লেফট লেগ রে রাইট হ্যান্ডের সঙ্গে ক্লোজ করে দেবো। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। মামা, তুমি দুলাল মামার খবর পেয়েছো? না রে, তবে আগামীকাল এক জায়গায় পাওয়া যাবে। ও। সেখানে গিয়ে চিৎকার করে কিছু বললি নাকি দুলাল বিশ্বাস চলে আসবে। সে কি, এটা আবার কি করে সম্ভব? মৎস্যকন্যা সোনারও তাই তো বলেছে। আর যদি আমি এটা না করি তাহলে নাকি এই জীবনে আমি আমার সম্বন্ধে খুঁজে পাবো না, এমনকি তোর মানজেলা মামির সঙ্গে আমার বিয়ে হবে না। তাইলে বোঝো মামা, তাইলে বোঝো এই এত কিছু ভজঘটের মধ্যে আমার এই বাঁশিতে আনন্দের সুর বাজে কি করে? আচ্ছা হয়েছে, এখন ঘুমোতে নি, এই করুণ সুরা বাজাইস নি, কাল সকালে আবার চিৎকার করে তার ডাকতে হবে। আমি যাই ঘুমাই গিয়ে। শালার ফাটা কপাল হলি শালা কোনো কিছুই জোড়া লাগে না, একটার পর একটা ঝামেলা। দিলখুশ, তুমি মন খারাপ করে বসে আছো। আপনি আমার নাম জানেন? আপনি কে সন্ন্যাস বাবা? আমি হচ্ছে মৎস্যকন্যা সন্ন্যাস বাবা। তুমি তোমার দুলাল দাদার জন্য মন খারাপ করে না খেয়ে বসে আছো। আপনি আমারও নাম জানেন, দুলালদারও নাম জানেন? আমি এই দুনিয়ায় সবার নাম জানি। সন্ন্যাস বাবা, আমার দুলালদা সাময়িক দেশান্তরী হইছে, সেই জন্যই মানজেলাবু গা ঢাকা দিছে, কারোর সাথে দেখা করতেছে না। দেশান্তরী হওয়ার জন্য তোমার মানজেলাবু আর ওই কুস্তি রশিদ তাকে বাধ্য করেছে। এ কি করছেন বাবা? দুলাল যাত্রাপালার পরিচালক হতে চেয়েছিল, তোরা সবাই মিলে তাকে যাত্রাপালার পরিচালক হওয়ার জন্য রিকোয়েস্ট করিস নাই। তুই তার ছোট বোন হয়ে সাইড নেকের টেস্ট দিয়েছিস। আমি আর কি করব সন্ন্যাস বাবা? কি করলে দুলালদা ফিরে আসবে? নারী তো মানজেলাবু লোকচক্ষু সামনে আসবে না। সব ঠিক হয়ে যাবে। আমি এই দুনিয়াটাকে 4 ভাগে ভাগ করেছি। আমি আজ তোর বাড়ির অতিথি, আমি এখানে থাকবো, তুই আমারে খাওয়াবি, আমি ওই দুলালের ঘরেই থাকবো। যা, খাওয়ার ব্যবস্থা কর, যা। জি বাবা, তাই হবে। মানজেলারে গা ঢাকা থেকে বেরিয়ে এসে খেয়ে নিতে বল। কাল সকালে তোর দুলাল দাদা ফেরত আসবে। কেন সকালে কেন এমনই এনে দেন বাবা? নো 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 নো, টাইম ইজ টাইম, ম্যান ইজ ম্যান। যখনকার মানুষ তখন আসবে। যা, খাওয়ার ব্যবস্থা কর। জি বাবা। মিয়া ভাই, ও দুলাল মিয়া ভাই, আপনি কনে? ও মিয়া ভাই, আপনার পঞ্জিকা মতে আমার আর মানজেলার বিয়ে 4 মাস পরে। আপনি না হলে তো আমার বিয়ে হবে না। ও মিয়া ভাই, আপনি মহান, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। এই আপনার ওই ফুলে কোনো পোকা নেই। আপনি আমাকে মাফ করে দেন। ও মিয়া ভাই, আপনি আমার সত্যিকারের আপন ভাই। আপনি না হলে আমার বিয়ে হবে না, যাত্রা হবে না। ও মিয়া ভাই, মিয়া ভাই, ও মিয়া ভাই, আপনি মহান, আপনি কনে, আপনি আমাকে মাফ করে দেন। মিয়া ভাই, আপনি আমাকে মাফ করে দেন। মিয়া ভাই, মিয়া ভাই, আমি মাফ করেছি মিয়া ভাই। মিয়া ভাই, হবে হবে হবে, আমার বিয়ে হবে। মিয়া ভাই, মিয়া ভাই, আপনি আমার আপন ভাই। আপনি চলেন চলেন চলেন। মিয়া ভাই পাইছি। চল গরুগুলো খাওয়া যাবে। এ রাহাল, চোখ বেকায় গেল কেন? এ রাহাল, এ ওঠ, ফিট হয়ে গেলি নেই? এ সিমরা, এ ফিট হয়ে থাকলে আগে দেখো আমি ডাক্তার ডাকি, বুঝছিস? দূর এ, আচ্ছা থাক বাবা, তুই বং ধরে শুয়ে রয়েছিস, আমি বুঝেছি।
ঠিক আছে, তোর কাজ করতে হবে না, আমি গরুরে খাওয়া দিচ্ছি, তুই ভাঙ ধরে এনে শুয়ে থাক, বুঝছিস? নাটাই নাল দেখছিস কি নাম হয়ে গেছে? হে দলু, দলু কি দলু কুয়ানে? এ দলু, দলু দেখছিস? এ রাহাল, রাহাল, এ রাহাল, এ বং ছাড় তো, চোখ সোজা করে সিমরা ওঠ, আমাকে রাতে গরু নেই। সত্যি বলতেছিস? এ বিশেষ না, যায় দে আয়। বেড়াতে গিয়েছি এ বেড়াতে গেছে, বান্দা গরু বেড়াতে যাবে কোয়ানে একা একা? কি করছিস এগুলি? তাহলে কি করলাম? দাদাকে বলে দিই। না 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 না, দাদা জানরে আমি কওয়া যাবে না, দাদা জানরে কলি দাদা জানাও না আমাকে কুরবানি করে দেবে না, বুঝছো? তাহলে আমরা খুঁজে টুজে নিয়ে যদি না পাই তাহলে কি করবো? তাহলে একটা কিছু করে ফেলবো। খুঁজে না পালি তো দাদা জান আমাকে আর মুটা তাজা করতে দেবে না, আমাকে নিজেকেই চিকুন মুটা করে দেবে না, বুঝছিস? চল আমরা খুঁজি। চল। দাদা মারি ফেলবে না। তুই কোয়ানে যাচ্ছিস? কোয়ানে যাচ্ছিস? চুঙ্গা আনতে হবে না। চুঙ্গা দিয়ে কি হবে? চুঙ্গা কি হবে? গরু খুঁজবো। হ্যালো হ্যালো। গরু কি মানুষ নেই যে চুঙ্গার ডাক বুঝতে পারবে? তাই তো নাটাই হয়ে গেছিস। ঠিকই তো বলেছিস, ঠিকই বলেছিস। আমি তো ভয় তো ছিটকে গেছি। আচ্ছা দাদা যান যদি এখন গোয়াল ঘুরে আসে গরু খুঁজে তাহলে কি হবে? তুই না যা কইস না, যে শোন, দাদা যান যদি এসে দেয় যে গরু নেই, তাহলে ভাববে যে আমরা দুজন মিলে গরুরে আওয়া খাতি নিয়ে গেছি। তোর মাথার মধ্যে এত বুদ্ধি আসতেছে কোন থেকে? এই সাপ্লাই করেছিস কোন থেকে রে? ওই তো দাম তো দিস না মোটে। শোন, আমার আরো বেড়ে আছে, বুঝছিস? পরে কমানি। আগে শোন, আমরা দুইজন এখন 50 শিলা যাবো। তুই যাবি হচ্ছে এই ডাইনির দিক দিয়ে, আর আমি যাবো হচ্ছে এই বামের দিক দিয়ে। যাইয়ে তারপর দুইজনে একসাথে মিলবো। তাহলে কি হবে? দুইজনে মিলে পুরো গ্রামটা আমাকে ঘুরে হয়ে গেল না? আমার মাথার মধ্যে কিছু আসতেছে না। আমার মাথার মধ্যে কিছু আগে যাই ওইদিকে। আমার মাথায় কিছু আসতেছে না। দুলাদা, ও দুলাদা, কি হয়েছে? দুলাদা, এই কি হয়েছে? চাঁদাবাজি করতেছিস কেন? ওই দাও। হ্যাঁ, এই এটা কাকের গরু? জানি রে, কাকে গরু না আমাদের উঠোনে চলে আইছে। আমি জেনে যাচ্ছি, আমার পিস পিস যাচ্ছে, ঘরে গেলে ঘরে যাচ্ছে, রান্না করে গেলে রান্না করে যাচ্ছে, তাই আমি এই জায়গাটি বাইন্ধে দিয়ে দিছি। খেদালিও যাচ্ছে না। এ দিলকুশ, এই গরুটা খালি তোর দিকে চাই আছে, ঘটনাটা কি? এর মধ্যে নিশ্চয়ই কোনো ক্যারফা আছে। ক্যারফা? দুলাদা, এরে বস্তানি দাদার গরু না তো? আমার মনটা জানি কেমন করতেছে, মনে হচ্ছে ওই গরুর চোখে চোখ রেখে হারাই যাই। তার মানে? মনে ঢাকালো দুবলো, ওই ঢাকালো দুবলো নিশ্চয়ই কোনো মন করেছে। এই কি বিড়বিড় করতেছিস? না, আমি আগে শিওর হইনি আরে বস্তানি দাদার গরু কিনা। তোর যা ইচ্ছে তাই কর, আমি চললাম। এই যে ভাই, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা শোনেন, আমাকে একটা মোটা তাজা একটা সাদা গরু দেখতেছি না, এদিক দিয়ে যাতে দেখছেন নেই? ধরুন, অত কথা জিজ্ঞেস করেছি নেই, দেয় না খালি। এই যে ভাই, এই শুনেন, এই গরু দেখেছেন? সাদা গরু? দেখেন না কি করতেছে না এখানে? গরু পালতে পারেন না? এরা বলেন ছোট বড় বুঝতেছি না গরু কোথায়? আচ্ছা ভাই, একটা মোটা তাজা সাদা গরু দেখছেন ভাই? দেখছেন? রাহাল, তুই তো একটা নাটা হয়ে গেছিস পুরো। তুই কারে কি করছিস? আমি দুবলাই, দেখ। আমি তো কিছু দেখতেছি না, চোখে আন্ধার দেখতেছি। আমি গরু খুঁজে পাচ্ছি না, আমি কিছুই বেরেন আমার কাজ করতেছি না। আরে আমিও তো খুঁজে পেলাম না। তাহলে কি হবে? দাদা যখন শুনলো তো মায়ের পিঠের চামড়া তুলে নিবে না, চল পালিয়ে যাই। এ শোন, বুকে বুকে বল রাখ আর মনে সাহস রাখ, বুঝছিস? আর মনে মনে কাকি যে আমরা গরু ফিরে পাবো, আমরা গরু ফিরে পাবো, আমরা গরু ফিরে পাবো। মনে মনে বললেই গরু ফিরে পাবো? হ্যাঁ, কেন বদন কাকা কইছে শুনিসনি যে কোনো জিনিস চালি মনে মনে করলি তা পাওয়া যায়। রে আমার না জুবার ভাই একটা গান মনে হচ্ছে রে। কোনটা রে? ওই যে গাইছিল, দুফুটা সোয়ের জল পেলে, এরকম
একটা গান। রাহাল এটা তো জুব্বার ভাইয়ের গান না। যার বলে তার কি আমার মাথায় কোনো কাজ করতেছে না। এক কাজ কর শোন রাহাল, আমরা এখন দাদার কাছে গিয়ে সবকিছু খুলে কই, হ্যাঁ, নাহলে কিন্তু কপালের শনি চড়াই দেবে না। আমার ভয় করতেছে। ভয় পাস না ভাই, আমি আছি না তোর জন্য। এই কি বিড়বিড় করছিস? তখন থেকে দেখছি গরুটা তোর দিকে তাকায় রয়েছে। বুঝতে পারিছি গো মানজুলাবু, সব বুঝতে পারিছি। ওই গরু দুটো আমারে পাগল বানায় দিচ্ছে। দাদা 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 বাড়িতে আছো নাকি? এ কুস্তি ভেতরে এসো। এই মানজুলা, হ্যাঁ। এই দুলালদা দেখো নে, ওই হামেলা তারে ডেকেছে, আজকে এই তদন্ত কমিটি কাজ শুরু করতে হবে। ভাইজান তো বাড়িতে নেই। এ কুস্তি দেখো তো এই গরুটারে চিনতে পারো কিনা? গরু? এ কাকে গরু? এই এ তো আমাকে গোয়ালে গরু, এখানে আসো কি করে? দুলাভাই গো, আমি সব বুঝতে পারিছি। হ্যাঁ কি হইছে? হ্যাঁ ওই রাখালা দুবলো নিশ্চয়ই একটা ভুল করেছে। ভুল করেছে? কি করেছে? এই হ্যাঁ? থামো তো, তোমাদের গরু নিয়ে যাও। এ আমাকে ওরে আসে কি করে? রাখাল তো করে খালি জানি বুঝতে পারিস। আচ্ছা আচ্ছা দিছি দিছি, চল আয় চল বাড়ি চল। চিনতে পারলাম না কার গরু, আমি খাতি দেব। এই চল এই আরে রাখাল দেখো আমি পারবো না, আমি রাখাল দুপুরে পাঠা দিচ্ছি। তুমি ঘন্টা পারবে? এই রাখাল দুপুরে তোমার পাঠা দিতে হবে। ও ওরে বাবা, আমি আমি রাখাল দুপুরে পাঠা দিচ্ছি। বুঝতে পারছি এটা সব ওকে ভুল, ওকে লাগে এটা হইছে। চোখ দিয়ে দেখারই দরকার নেই, ভেতরে চল। আপনি মহান দাদা, আপনি মহান, আপনি বড় মানুষ, মাফ করে দেন। এই পা ধরলে কি মাপ পাওয়া যায় না? আমি কি তোদের হামেলা দাদি যে পা ধরলেই মাপ করে দেবো? কি করেছিস সেটা বল, তারপর ভাববো তোদের মাপ করা যায় কি। দাদা আপনার সবচাইতে মোটা, সবচাইতে তাজা। তুই সামনে এই জায়গায় কিন্তু বেশি কথা করছিস। দাদা স্যার, আপনার প্রিয়, সবচেয়ে প্রিয় সেই মোটা সাদা দলুরে খুঁজে পাচ্ছি না। কি? দাদা স্যার, আমরা গ্রামের চতুর্পাশ খুঁজে দেখছি, কোন জায়গায় তারে খুঁজে পেলাম না। কোন জায়গায় পালাম না, কোন দুঃখে জানি আপনার গরুটা আত্মগোপন করেছে, পালে গেছে, বুঝতে পারতেছি না। ঠিক আছে ঠিক আছে, চল আগে গোয়াল ঘরে যাই, যাবো। সব দেখে বুঝে নেই। আচ্ছা। চল, চল। আপনি আগে আগে যান, আপনার পিছু পিছু আসতেছি। রান্না করতে আসলো। এই, তোর এই অবস্থা কেন? তোর কে মেরেছে? কাপান দিছে কিটা? আর কিটা? আপনার এই সাদা গরুটা। সাদা গরু কোন জায়গায়? কোন জায়গায়? এই মাঝরাতে বাড়ি। মাঝরাতে? এত টানাটানি করলাম আসলো না। এই দেখেন না কি ঢুস মানে আমার কি করেছে, একটু হলে আমার নাড়ি বুড়ি করে যাচ্ছিল। আমার ওই গরু ওই মাঝরাতের বাড়ি গেল কেন? তো সে আমি কি করে বলবো? দাদা কি করবো? আচ্ছা নিয়ে নিয়ে চল, 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 চল। যাবো যাবো। আচ্ছা ভালো হয়েছে তো। এই, না 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 এই শোন শোন, গেলি হবে না। ওই দিলকুশ বলেছে রাখালা দুবলের জাতি, ওই ওর সাথে না কি কথা আছে পুকুর ঘাটে। আরে গরু হারাইছে, গরু পেয়েছি, তো সেই জন্য দিল খুশ আবার ওদের ডেকে পাঠিয়েছে কেন? দাদা যান, হতে পারে, হতে পারে। আরে সেটা আমি জানি না, বললো যে ওরা নাকি দেখা করলি ওই গরু নাকি শ্বশুর করে আপনার গোয়াল ঘরে চলে আসবে। চলে আসবে? হ্যাঁ। তাই? আচ্ছা কি করবো? যাবো। যা, যা, তুমি যা, যাও, যা। তুমি যাও, তুমি যাও। শেষ পর্যন্ত গরু তোরে ঠুসায় আছে। তা ঠিক আছে, গরু গরুকে ঠুসায় আছে, তো কোনো অপরাধ হয় নাই। ভাই, আপনি না আসেন মাঝে মাঝে, আমি যাচ্ছি আমার দ্বারা। এই যে দিলকুশ বেগম, এই যে আমাদের গরু আপনাদের বাড়িতে গেছে, তো এই জায়গায় খবর দিছেন কি জন্য? হ্যাঁ, আছে আছে কারণ আছে। কি কারণ? কারণ জানার দরকার নেই, আমাকে গরু আপনাদের বাড়ি গিয়েছে, গরু দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন। আপনাদের গরু আপনারা পাবেন না। আমাদের গরু আমরা পাবো না, ওনাদের বাড়িতে থাকবে। ওনাদের বাড়ির জন্য একটা খুয়ার বানাইছে। পরে পাড়াদের মনে শুনি। আরে খুয়ারও না পাহারা
না তাহলে কি? ওই গরু আনতে গেলে ঢুস খেয়ে নারী পুরি সব বের হয়ে যাবে না। হ্যাঁ, আমাকে গরু আমাকে ডুসাবে কি জন্য? কি জন্য? সেই কারণ জানার জন্য তো আপনাকে এদিকে ডেকে আনি। তাই নাই? তাই কারণটা কি? কারণটা কি? কারণ আপনাকে দুটো মাদুলি দিয়েছিলাম মনে আছে? মনে থাকবে না কেন? একটা বদর কাকার খাটের পায়ের মধ্যে বাঁধার জন্য আর একটা গোয়াল করে বান্দার কথা কইলেন না? একটা কালো আর একটা সাদা, ওই একটা রূপলি রঙের। কোনটা কোন জায়গায় বাঁধিয়েছে নাকি সেইটা কোন? বলে রে মাদুলি তো আপনার কথা মতোই বদন কাকার ঘরে কালো মাদুলি, কালো মাদুলি? আর গোয়াল ঘরে সাদা মাদুলি সাদা বাঁধিয়ে বাঁধিয়েছি। দিয়েছি। আল্লাহ গো! এই কি হলো? এই যে দিল খুশ কি আছে আপনার? আমার কি সর্বনাশ হলো? এই যে সর্বনাশ হলো আমার। আপনি স্বামী মরা কান্না কাঁদতেছেন কেন? হ্যাঁ? এই যে ফুল বাঁধিয়েছেন গো, মাদুলি ফুল বাঁধিয়েছেন। আমি আপনাকে কোনোদিন মাফ করব না। আরে আপনার কথা মতোই তো আমি মাদুলি বান্ধি। ফুল বাঁধিয়েছেন। কি করেন? মাদুলি উল্টা বাঁধিয়েছেন। কি করছেন? কি করছেন এগুলো? এই 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 রাহালের জন্য আমি এত করে করলাম যে ওই শুধু রূপার মাদুলি বদল কাকার করে আর কালো মাদুলি গোল করে না না তা বানতে হবে না। এখন আমার তো আমি তো ঠিকই মারি দিছি। তোর দুষ্ট একটু মারি দিব। আপনাকে যখন আমার আর মাদুলি ঠিকই কাজ করেছিল। করিল? ফুল জায়গায় হয়ে গেছে রে। মাধুরী কাজ করেছিল। এটা আমাকে বেশি নাটাই হয়ে গেছে।